প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি গত ক্লাসের মধ্যে আপনাদেরকে ট্যাগ কোয়েশ্চেনের একটা রুলস আমি উপস্থাপন করেছিলাম। রুলসটা বলেছিলাম, খুব বেশি উদাহরণ আমি আপনাদেরকে দিতে পারিনি। সেই ধারাবাহিকতায় আমি আজকে শুধুমাত্র আপনাদের জন্য 1 নাম্বার রুলস এর ভিত্তিতে শুধুমাত্র এক্সাম্পলগুলো নিয়ে আসলাম, কেমন, যাতে করে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। তো আমি গেলাম, এক্সাম্পলে যাচ্ছি। প্রথম যে একটা বাক্য দেওয়া আছে, হি ক্যান হার্ডলি সাকসেস ইন লাইফ, হি ক্যান হার্ডলি সাকসেস ইন লাইফ। তাহলে এই যে এই বাক্যটার মধ্যে আমাদের প্রথম কাজ হচ্ছে একটি বাক্যের মধ্যে প্রথমে অক্সিলারি ভার্ব খুঁজে বের করা। এটা হচ্ছে 1 নাম্বার রুলস, ঠিক আছে। অক্সিলারি ভার্ব খুঁজে বের করা। আচ্ছা, অক্সিলারি ভার্ব পেয়ে গেছি আমি, ক্যান পেয়ে গেছি। ক্যানটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। তাহলে আমি ক্যানটা নিয়ে নিলাম। ক্যানটা নেওয়ার পরে এখানে 2 নম্বর কাজ হচ্ছে নট ব্যবহার করা। এখন নট তো নাই, তাহলে নট কোথা থেকে দিব? নট আনবো কি না? এখন নট আছে এখানে। তাই কোয়েশ্চেনের ভাষায় যদি হার্ডলি থাকে তাহলে আমাদের উত্তরপত্রের নট ব্যবহার করতে পারবো না, কেমন। হার্ডলি থাকলে আমরা নট ব্যবহার করব না। তাহলে আমি ক্যানটা নিলাম, সাবজেক্টের প্রনাউন নিলাম হি, হি এর প্রনাউন হি, প্রশ্নবোধক মার্ক দিলাম, উত্তরটা হয়ে গেল। তাহলে ক্যান হি, হার্ডলি থাকলে নট হয় না, হার্ডলি থাকলে নট হয় না, সেলডম থাকলে নট হয় না, ফিউ থাকলে নট হয় না, ঠিক আছে। এরকম কতগুলো শব্দ আছে, আমি এইভাবে পরবর্তী রুলসে দেখাবো। তারপর 2 নম্বর, লিজা হ্যাজ নট গট এ ক্যামেরা। তাহলে এখানের মধ্যে একটা আমি অক্সিলারি ভার্ব পেয়ে গেছি, হ্যাজটা আমি নিয়ে নিলাম, নট আছে, নট দিব না। লিজা মেয়ে, লিজা যদি মেয়ে হয় তাহলে মেয়ের প্রনাউন কি হয়? সি ব্যবহৃত হয়। তাহলে সেই নিলাম, প্রশ্নবোধক মার্ক দিলাম, হয়ে গেল এটাও। এবার 3 নম্বর বাক্য, মিনা ইজ হ্যাভিং এ বার্থডে পার্টি ইন দ্য আফটারনুন। ওকে, তাহলে মিনা ইজ হ্যাভিং এ বার্থডে পার্টি ইন দ্য আফটারনুন। তাহলে এখানের মধ্যে আমি কি পেলাম? অক্সিলারি ভার্ব পেয়ে গেলাম, ইজ দিলাম, এরপর নট নাই, নট দিলাম, ইজন্ট, এরপরে মিনা, মিনা হচ্ছে মেয়ে, মিনা কি? মেয়ে। তাহলে মেয়ে হলে আবারও কি হবে? সি ব্যবহৃত হবে। ছেলে হলে ছেলের প্রনাউন হি হয়, মেয়ের প্রনাউন সি হয়, কেমন। আরেকটা আসতেছে এখানে, এই যে আমি ক্যান হার্ডলি থাকলে নট হয় না, এখানে আমি একটু নোট আকারে দিলাম, হার্ডলি থাকলে নট ব্যবহার হবে না। ওকে, গেল। এরপর হচ্ছে মিনা ইজ হ্যাভিং এ বার্থডে পার্টি ইন দ্য আফটারনুন। তাহলে ইজন্ট সি। ওকে, বুঝতে পারছেন আশা করি। এরপর টেলিং লাইস ইজ এ গ্রেট সিন, মিথ্যা বলা মহাপাপ। একটা কথা বলি আমরা, টেলিং লাইস ইজ এ গ্রেট সিন, 3 মানে হচ্ছে পাপ, ঠিক আছে। পপ। ওকে, তাহলে টেলিং লাইস ইজ এ গ্রেট সিন। তাহলে এই যে এখানে ইস আছে, আবার ইসটা পেলাম, নট নাই, নট দিলাম। এখন টেলিং লাইস মানে হচ্ছে, টেলিং লাইসের জন্য ইট কেন ব্যবহৃত হলো? কারণ বস্তু দিলাম, বস্তুবাচক সাবজেক্ট হলে প্রনাউন কি ব্যবহৃত হয়? ইট ব্যবহৃত হয়। বস্তুবাচক সাবজেক্টের জন্য প্রনাউন কি ব্যবহৃত হয়? ইট ব্যবহৃত হয়। আমি ইট দিলাম, ঠিক আছে। তাহলে ইজন্ট ইট। ওকে, গেল। এরপরে আই মাস্ট রাইট এ লেটার টু মাই ফ্রেন্ড, তাহলে আমি একটা আমার বন্ধুর জন্য অবশ্যই চিঠি লিখবো, ঠিক আছে। তাহলে এই যে মাস্ট হচ্ছে কি? মডেল অক্সিলারি ভার্ব মাস্ট। তাহলে মাজেন্ট নট নাই, মাজেন্ট আই সাবজেক্টের প্রনাউন আই, মাজেন্ট আই। ওকে, এই হলো আপনাদের অক্সিলারি ভার্ব আছে এমন কোনো বাক্য। তাহলে প্রথম বাক্যটা এসেছে রাজশাহী বোর্ড 2015। দ্বিতীয় বাক্যটা নিয়েছি আমি NTTB কর্তৃক বই, যেটা আপনাদের হাতে আছে ওই বই থেকে নেওয়া হয়েছে। 3 নম্বর বাক্যটা আসছে কুমিল্লা বোর্ড 2015-তে। আর নাম্বার 4 বাক্যটা আসছে এই রাজশাহী বোর্ড 2016-তে। তারপর হচ্ছে 5 নম্বর বাক্যটা আসছে কুমিল্লা বোর্ড 2016-তে, ঠিক আছে। তাহলে এই বাক্যগুলো হচ্ছে বোর্ড কর্তৃক আসা প্রশ্ন থেকেই আপনাদের জন্য এগুলো আমি কালেকশন করেছি, কিন্তু বোর্ডের মধ্যে কীভাবে প্রশ্নগুলো আসে সেটা দেখানোর জন্য, ঠিক আছে। আমি আশা করব এভাবে প্র্যাকটিস করবেন। আর অক্সিলারি ভার্ব আছে, ঠিক আছে, এমন 50টি বাক্য খাতায় রেডি করবেন, 50টি বাক্য রেডি করবেন। সেই 50টি বাক্য রেডি করে নিজে প্র্যাকটিস করবেন। যদি কোনো প্রবলেম হয়, উত্তরের সাথে না মিলে, আমি বলি আপনাকে কীভাবে করবেন। প্রথম কথা হচ্ছে, আপনি যখন বোর্ড কোয়েশ্চেন করতে যাবেন, তখন আপনার যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে, প্রথমে আপনি উত্তর দেখবেন না, আপনি খাতা লিখবেন, লিখে নিজে উত্তর করবেন। এখন নিজে উত্তর করতে গিয়ে আপনি উত্তর করে ফেলবেন, উত্তর করার পরে আবার কোথায় গেলেন? উত্তরপত্রে গিয়ে দেখেন আপনার উত্তরের সাথে ওই উত্তরের মধ্যে কি নাই? মিল নাই। তখন আপনি কী করবেন? তখন একটা প্রশ্ন করবেন, কেন মিল নাই? তখন অবশ্যই একটা ভুল তো আছেই, হয়তো বা কোনো না কোনো কারণে তো মিস্টেক হতেই পারে, তাই না? তো সেই ক্ষেত্রে আপনি এটা সমাধান করবেন কোথায়?
কোনো একটা টিচারের কাছে যাবেন, বলবেন ইংলিশ টিচারের কাছে বলবেন স্যার এটা কেন হয় নাই, আর না হয় আমি আমাকে এখানে কমেন্ট বক্সে সব বিষয় দিবেন, আমি আপনার সমাধান করে দেবো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। এই পর্যন্ত আমি দ্বিতীয় রুলস নিয়ে আসবো এবং তৃতীয় রুলস নিয়ে আসবো, এইভাবে এসে আমি ক্লাসগুলো শেষ করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।